হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক। মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, কবুতরের ঘরে যেহেতু কবুতরগুলা আজকে আজকে বলতে দুই একদিন ধরে ডিম পাড়া শুরু করছে, সেক্ষেত্রে কবুতরের ভিতরে ভিডিও করাটা মোটেও ঠিক না। কবুতরগুলো আতঙ্কে থাকে, ভয় থাকে। যেমন এই কবুতরটা ভয়ে রয়েছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন কবুতরটা কিন্তু ডিমে রয়েছে। ও কিন্তু ডিমে রয়েছে, কবুতরটা ডিমের ওখান থেকে চলে আসতেছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন কবুতরটা, এই যে কবুতরটা চলে আসতেছে। ও কিন্তু ডিম আছে, দুইটা ডিম ডিমে বসা আছে। কবুতরের ঘরে ভিডিও করাটা মোটেও ঠিক হবে না, ভিডিওটা বাইরে করা উচিত। আর কবুতরের ডিমের তা দিতে সমস্যা হয়। তো দর্শক, পূর্বের ভিডিওগুলো দেখছেন আপনারা নিয়মিত। হ্যাঁ, কৃমি কোর্স করাইছি, কৃমি কোর্স করার পরে আপনার লিভার টনিক খাওয়াইছি, লিভার টনিক খাওয়ার পরে ভিটামিন খাওয়াইছি, ভিটামিন পরে এবার খাওয়াবো ক্যালসিয়াম। ক্যালসিয়াম আজকের থেকে প্রায় 10 দিন। এটা ক্যালসিয়ামটা খাওয়ার নিয়ম হচ্ছে পুরো মাসে 10 দিন খাওয়ালে যথেষ্ট। তো সেটা দেখাবো। আর এইমাত্র কবুতরটা কিভাবে গেল ওইভাবে? এটা আগে থেকে ফাঁকা ছিল। দর্শক, কবুতর ঘরে বেশি লোক ঢুকানো বা নতুন লোক ঢুকানো পুরোপুরি নিষেধ। আর এখন ডিম পাড়ার সময় চলে আসছে কবুতরের। আলহামদুলিল্লাহ, এই কবুতরটা মনে হয় ডিম পারবে, দেখি পারছে কিনা। এখনো পারে নাই, পারার পরিস্থিতি নিচ্ছে। ডিম পাড়ার পরিস্থিতি নিচ্ছে। এখন এখনো ডিম পারবে না, অত এই সপ্তাহের মধ্যেই পেরে দেবো। আর অনেক কবুতর ডিম পারছে, ডিম পাচ্ছে, বাচ্চা ফুটার অপেক্ষা। এগুলো বাসা সংগ্রহ করতেছে ডিম পাড়ার জন্য। এটাও অবশ্য সিরাজি দুইটাই জোড়া নিছে, আলহামদুলিল্লাহ। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, ডিম আছে কিন্তু সরায়। ডিমে তাজা বন্ধ হয়েছে, আমি ধারে গেছি, ডিম পাড়া তাজা বন্ধ হয়ে গেছে। এই জন্য কবুতরের ঘরে ভিডিও করা যাবে না, কবুতরের ঘরের বাইরে ভিডিও করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কবুতরের ঘরের বাইরে করা ভিডিও করার চেষ্টা করতে হবে, কবুতরের ভিতরে ভিডিও করা যাবে না। কবুতরগুলো এখনো রোদের মধ্যে রয়েছে, বাইরে দেখেন টিনের মধ্যে কত সুন্দর ভাবে রয়েছে রোদ খাওয়ার জন্য। এই এই সময়টা অবশ্য রোদটা আছে মিষ্টি। মানুষ, পশু পাখি, গরু ছাগল সবারই এই রোদটা ভালো লাগে। হ্যাঁ, রোদটা খুব মিষ্টি, ভালো লাগে রোদটা। আর কদিন ধরে ওয়েদার খুবই খারাপ, ঠান্ডা, বাতাস। প্রত্যেকটা মানুষ, কবুতর, হাঁস মুরগি সবাই অসুস্থ। এই সময়টা আপনারা নিয়মিত ওষুধ কোর্স করাবেন। নিয়মিত ওষুধ কোর্স করালে কবুতরগুলা সুস্থ এবং ভালো থাকবে। আমার কবুতরগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। একটার পর একটা ওষুধের খাওয়াচ্ছি, তাদের খাওয়া খাদ্য দিচ্ছি। তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আর এই ওষুধটার খাওয়ার নিয়মটা এবং কিভাবে মিক্স করবেন বা কিভাবে খাওয়ান, সেটা অবশ্যই আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। আইতেছি মানে, এটা একমত। 1 লিটার পানির পট, এটা মগ বলে, মগটা 1 লিটার পানি। 1 লিটার পানির সাথে এটা আছে সিপি ভ্যাট। এই সিপি ভ্যাটটা হাঁস মুরগি গরু ছাগল মহিষ সবাইকে খাওয়াইতে পারবেন, শুধু পশু পাখির জন্য। সিপি সিপি ভ্যাটটা হচ্ছে একবি কোম্পানি,
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তো দর্শক, অল্প টাকা, বেশি না, 125 টাকা মাত্র দাম। যে কোনো ভেটেরিনারির দোকান অথবা ফার্মেসিতে গেলে পাবেন, যেখানে হাঁস মুরগি গরু ছাগলের খাবার বিক্রি করে, ওদের কাছেও পাওয়া যাবে। এই সিপিবারটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো জিনিস। এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করবে। তো ক্যালসিয়ামের কাজ, এটা হচ্ছে খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা আর বিকাল, দিনে 2 বার, মাসে 10 দিন খাওয়ালে চলবে। মাসে 10 দিন খাওয়াবেন। এটা খাওয়ার আগে ওষুধ আগে দিয়ে দিবেন। প্রত্যেকটা ওষুধে মানুষ খাওয়ার জন্য আর কবুতর হাঁস মুরগি খাওয়ার জন্য ওষুধটা ঢেকে নেবেন। দুই ml, আমার এখানে আছে 1 ml, এখানে 2 ml। 2 ml আমার 1 লিটার পানির সাথে মিক্স করব। নিয়মিত ওষুধ খাওয়াবেন, ট্রিটমেন্ট করবেন অবশ্যই। কবুতরগুলা একটানা 10 দিন খাওয়াবেন, মাসে 1 বার, সকাল এবং বিকালবেলা। এটা অবশ্যই এখন খেতে দেবো কবুতরের। কবুতরগুলো অনেকে বেরিয়ে চলে গেছে, আর যে কটা আছে এদের খেতে দেবো। ওরা নিজেরাই খাওয়া শুরু করবে, আমাদের আর খাওয়া খেতে দিতে হবে না। আর এরা নিজেরাই খেয়ে নিবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর খাচ্ছে। অনেক কবুতর বাইরে চলে গেছে, এগুলো তারা নিজেরাই খাচ্ছে। আর তাদেরকে খেতে দিতে হবে না। তারা সিরিজ দিয়ে খাওয়াইতে হবে না। যদি কবুতর খাঁচার মধ্যে পালেন, সে জায়গায় কবুতর ধরে ধরে সিরিজ দিয়ে খাওয়াইতে হবে, বা অথবা পানির পটের দিয়ে ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।